নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বাম, নম মহাকাল ভৈরব সহিত দক্ষিণা কালিকায় নম, শ্রীমজ্জাটা তারাদেবী নম, পীতাম্বরী ভগবতী বগলাদেবী। গতকাল অমাবস্যার পুজো গেছে, প্রচুর মানুষ এসছে, তারা প্রতিকারও করেছে এবং গতকাল বৃষ্টিও ছিল। আজকেও অমাবস্যা ছেড়েছে সকাল 11:09। তো গতকাল অমাবস্যাটা ছিল বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, খুব ভালো নক্ষত্র। তো আমার এপিসোড চলবে এবং আমার যেহেতু এপিসোডের মেন কারণ কথা হচ্ছে রাহু নিয়ে, এবং রাহুর সাথে আরও যে বাকি গ্রহগুলো আছে, এখন লাস্ট একটি গ্রহ মাত্র বাকি আছে, সেটা হচ্ছে শনি আর রাহু। শনি রাহু কম্বিনেশনটা, এটা রাহুর লাস্ট পার্ট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে রাহুর পুরো মহাদশাটা আমি ভেঙে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব যে রাহুর মহাদশায় মানুষ কী ধরনের ফল পেতে পারে। তো মা রয়েছেন আজকে মন্দিরে, সবাই আজকে সজ্জিত, এখনও মালা খোলা হয়নি, একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে। শনি রাহু যোগটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা শ্রাপিত যোগভাবে বর্ণনা করি। বলা হয় এটা শ্রাপিত যোগ বা কোনো অভিশাপ্ত যোগ, কেউ এটা মনে করে। আমি মনে করি এই যোগটা শ্রাপিত যোগ কখনোই হতে পারে না। তার কারণ রাহু একটা জগতের মানুষ, সেই জগতের লোক, সেই জগতের গ্রহ। শনি হচ্ছে আর একটা জগতের গ্রহ। শনিকে আমি খুব সম্মান করি, আমি শনির বড় ভক্ত, শনিকে মেনেই চলি এবং শনির যা যা কারকত্ব আছে সেটাকেই জীবনে ফলিত করার চেষ্টা করি। আমি তো ফলিত জ্যোতিষের মধ্যে আপনাদেরকে সবসময় বোঝাতে চাই। আর রাহু হচ্ছে না, রাহু যতক্ষণ আপনি যদি রাহু লগ্নে বা দ্বিতীয় বা তৃতীয় যেখানেই থাক, ততক্ষণ সাফল্য পাবেন না যতক্ষণ আপনি আপনার একটা ফেক আইডেন্টি, একটা ভণ্ডামি, একটা চতুরতা, একটা ফেরেকবাজি, একটা ধোঁকাবাজি, যতক্ষণ না আপনি রাহু যেখানে যে ঘরেই থাক সেই কারকতাটাকে যদি সংযুক্ত না করতে পারেন জীবনের সাথে, তাহলে কিন্তু আপনি কখনোই জীবনে কিছুই করতে পারবেন না। আজকে যত ভণ্ড জ্যোতিষ বা তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার দেখছেন, সব তারা রাহুকে নিজেদের মতো করে নিজেদের পথে চালনা করে নিয়েছে বলেই লোকে তাদের কাছে ছুটছে, হাজার হাজার টাকা দিচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে কোনো প্রতিকার না পেয়ে প্রতারণা হয়ে বারবার ফিরে ফিরে আবার সেই খুঁজছে যে কোথায় একটা ভালো মানুষ পাবো, ভালো মানুষ পাবো। রাহুর কাছে আপনি ভালো কোনো কিছু পেতে পারেন না। রাহু হচ্ছে টু মাচ সেলফিশ একটা প্ল্যানেট। রাহু নিজেরটা খুব ভালো বোঝে, না আছে দয়া, না আছে মায়া, না আছে কোনো কান্না। সে শুধু বোঝে আমি গরিব হোক কি বড়লোক হোক, সে হয়তো বলছে যে আমি খুব কষ্ট করে প্রতিকারের টাকা জমিয়েছি, দেখবেন গুরুদেব বা বাবা মহারাজ, আমার এই টাকাটা যেন নষ্ট না হয়, আমার সন্তানটা যেন ভালো হয়, বা আমার জীবনে যে সমস্যাটা নিয়ে আপনার কাছে এসেছি তার যেন সঠিক প্রতিকার হয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, সব হয়ে যাবে, আপনি টাকাটা জমা তো করুন। তার যে জাতক তার কাছে গেছে, যে ক্লায়েন্ট তার কাছে গেছে, তো সেটাকে সে পারাদ্য দিচ্ছে না। সে পারাদ্য দিচ্ছে কতক্ষণে 50,000 1 লাখ টাকা তার ক্যাশবাস্কে এসে জমবে। হয়তো এখন সে খুব ভালো ফল পাচ্ছে, তার প্রচণ্ড নাম, প্রচণ্ড ডাক। আর দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রি যে প্রচুর লোক ওঠে, কেউ 3, 4, 5টা বই করে সুপারহিট হয়ে গিয়ে আবার ফ্লপ হয়ে যায়। তো রাহুর ফল আমি আগের ভিডিওতেও বলেছি, চিরজীবন রাহুর ফল কখনো ধরে রাখা যায় না। খুব কম ভাগ্যবান মানুষ এই পৃথিবীতে আছে যারা রাহুর ফলটাকে সারা জীবন ধরে রাখতে পারে। শনি, শনি মানে হচ্ছে সব কিছুতে ডিলে। শনি যে ঘরে থাকবে, লগ্ন সাপেক্ষে 12 নম্বর ঘর, যে ঘরে থাকবে সেই ঘরটাকে শনি কিন্তু আপনার ডিলে করিয়ে দেবে। কীরকম ডিলে করাবে? যে আপনার ধরুন যদি লগ্নে থাকে, তাহলে আপনার জীবনের সব কাজগুলো শনি খুব ধীরে 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 করবে। তাহলে কি শনি কখনো ফল দেবে না? শনি চায় তুমি সৎ পথে থেকে ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম করে তবে তুমি তোমার নিজের ডাল রুটিটা জোগাড় করো। কিন্তু সেখানে যখন শনি রাহু থাকবে, তখন কিন্তু রাহু কিন্তু শনির সেই প্রভাবতাটাকে মেনে নিতে পারবে না। বলা হয় শনিবাদ রাহু কুজবাদ কেতু, কিন্তু এখানে যদি ডিগ্রি ওয়াইজ
6 বা 7 ওপরে থাকে শনির ডিগ্রি, শনির তো ডিগ্রি একটু মোটামুটি, শনি যদি কারোর 7 ডিগ্রিরও থাকে সেই শনি ভালো শনি হয়। একমাত্র মেষ রাশিতে শনি নিচস্থ ফল দেয়, খুবই নিচস্থ। মেষ রাশির শনি যারই ছকে থাক তার জীবনটা খুব কণ্টকময় হয়, বিবাহিত জীবন, সন্তান জীবন, কর্মজীবন। আমি এরকম অনেক ছক পেয়েছি যাদের মেষ রাশিতে শনি বসে আছে, খুব কষ্টকর লাইফ। অল্প বয়সেও দেখেছি, বেশি বয়সেরও ছক দেখেছি, আবার একদম শিশু ছক বয়সেরও ছক দেখেছি। খুব ভালো ফল সেখান থেকে পাওয়া যায় না যদি মেষ রাশিতে শনি থাকে। শনি তুঙ্গস্থ হয় হচ্ছে তুলা রাশিতে, শনির ওটা মিত্র ঘর। আর নিজের আর দুটো যে ঘর আছে সেই দুটো ঘরের মধ্যে কুম্ভে অমৃত কলস, সেখানে শনি ভালো ফল দেয়। কিন্তু কারোর যদি সেটা 4th হাউস হয়, কারোর যদি সেটা কর্মের হাউস হয়, কারোর যদি সেটা সুখস্থান হয়, কারোর যদি সেটা মানে দ্বাদশ ভাব পড়ে, কারোর যদি সেটা 7ম ভাব পড়ে, তাহলে সেই ঘরটাকে শনি, সেই ঘরের কারকতাটা, সেই ঘরের যে ফলটা, আমি যে পুজো করেছি কালকে মাকে, আমি পুজো করেছি কিসের জন্য? আমার মাকে আমি ভালোবাসি, এটা আমার প্যাশান, এটা আমার কর্ম। মা আমাকে পুজোর পর যে কী ফলটা দেবে সেটা মাই জানে, আর আমার পারাধ্য যে কর্ম, সেই কর্মটাই জানে। তাহলে আমাকে এটা করতে হবে, আমার কাজ আমায় করে যেতে হবে। শনি বলছে তুমি কাজ করে যাও, ফলের চিন্তা তুমি করো না। কিন্তু সঙ্গে যখন রাহু থাকবে তখন রাহু বলবে না কাজ করবো তো ফল পাবো না, তাহলে কী করে হবে? আমার কাছে ক্লায়েন্ট আসবে, আমি তাকে ঠকাবো না, শুধু আমার ফিসটা নিয়ে ছেড়ে দেবো, তাহলে তো হবে না। তার থেকে তো একটা বড় দান মারতে হবে। সে দ্বিতীয়বার আসুক চাই না আসুক, ওই যে একটা ফেক আইডেন্টি রাহুর জাতকদের তৈরি করে নিতে হয়। রাহুলকে আপনি যদি আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, এটা কুবুদ্ধি দিচ্ছি, যারা আপনি যদি মনে করেন যে জীবনে পয়সা রোজগার করতে পারছেন না সৎভাবে, তাহলে আপনি রাহুকে ধরুন। রাহুকে ধরে সেই যে ঘরে আপনার রাহু আছে সেই ঘরের কারকতাটাকে আপনি আপনার মধ্যে পুরো আমার যে মুখোশটা, এই মুখোশটাকে যদি আপনি পুরো চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বড় সেলিব্রিটি হয়ে যাবেন এবং আপনি কোটিপতিও হয়ে যাবেন। কিন্তু আপনার পরবর্তী যে ফলটা হবে, কী হবে না হবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আমি বুদ্ধি দিয়ে দিতে পারি। তো শনি রাহু যোগটাকে সাপির যোগ হিসাবে আমরা ধরে থাকি। কেন? শনির ফলটা খুব ডিলে ফল হয়। শনি হচ্ছে দয়া, শনি হচ্ছে মায়া, শনি মানে ত্যাগ, শনি মানে একটা কঠোর ডিসিপ্লিন। খুব বড় বড় জাজ যারা সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজ, তাদের মধ্যে অবশ্যই শনির কারকতা থাকতে হবে। শনি জীবনে যা ফল দেয় লং টাইম ফল দেয়। শনি জীবনে যা ফল দেয় লং টাইম ফল দেয়। তার সাড়ে সাথী যাওয়ার পরও, মানে যখন সাড়ে সাথী ছাড়ে, যেহেতু আমার সাড়ে সাথী গেছে একটা সময় একটা রাশির ওপর দিয়ে, আমি কিন্তু যখন শনি সাড়ে সাথীর লাস্ট পেজে শারীরিকভাবে যেমন খুব বিপর্যস্ত ছিলাম, তারপরে কিন্তু ওই অবস্থায় দাঁড়িয়ে আমি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা করেছি। আমাকে শনি ধর্মের পথে নিয়ে গেছে যে তুমি এইখান থেকেই দুটো রোজগার করে খাও, কিন্তু নো ভণ্ডামি, নো চিটিংবাজি, নো ধাপ্পাবাজি, নো গুন্ডাবাজি, নো ছুটি চাটা, একদম না। তোমাকে দেওয়া হয়েছে একটা ধর্মের পথ, সেই ধর্মের পথে চলো। এখানে তো আমার আরাধ্য দেবী মা দক্ষিণাকালী বসে আছে, শনির মা আরাধ্য দেবী। এখানে কিন্তু তারা মা বসে আছে, এখানে কিন্তু অষ্টম মহাবিদ্যা মা বগলা বসে আছে। এখানে বসে আমি ভণ্ডামি করবো, আমার বুকের পাটায় সেই জোর নেই, আমি পারি না করতে, আমার দ্বারা হয় না। যারা আমার কাছে এসছেন, আমাকে দেখিয়েছেন, আমার থেকে প্রতিকার নিয়েছেন, তারা জানবেন যে আমি কীরকম ধরনের মানুষ, আমার পরিবার কীরকম ধরনের, আমার জীবন ধারণ লাইফস্টাইল কীরকম ধরনের, তারা সেটা বুঝতে পারবে। আমার যতই রাহু আমাকে চুলকাক, আমি রাহুর চুলকানিতে কিন্তু কখনো উদ্ভাসিত হয়ে আনন্দিত হয়ে ভণ্ডামি শুরু করব না যে আমার গায়ে মহাদেব ভর করেছে, আমার গায়ে বামদেব ভর করেছে, আমি স্বয়ং বামদেব, আমি স্বয়ং রামকৃষ্ণ, আমি স্বয়ং বামাখ্যাপা, এটা কখনোই আমি বলব না। তো শনি রাহুর যে কনজাংশনটা, শনি আর রাহু সাপির যোগের যে কনজাংশনটা কেন হয়, তার সব কাজ না জীবনে গণ্ডগোল পাকিয়ে যায়, সব লেটে হয়। সে একটা জায়গায় কাজ করছিল, কাজ করতে করতে তার হঠাৎ সেখান থেকে চাকরি চলে গেল। কেন? শনি যদি আপনার লগ্নের তৃতীয়, সপ্তম এবং দশম, শনির যে দৃষ্টি, সেই দৃষ্টিগুলোও কিন্তু খুব ডিলে দৃষ্টি। আর শনির দুটো দৃষ্টি হয়, একটা মার্গী দৃষ্টি আর একটা হচ্ছে আপনার বক্রী দৃষ্টি, মানে তির্যক্ষ দৃষ্টি। কারোর দেখবেন ছকে শনি রেক্টোরেট, মানে সে বক্রী, তার মানে যদি কারো শনি দশমে থাকে তাহলে সে নবমের ফল দেবে, নবমে থাকলে অষ্টমের ফল দেবে। আর রাহু তো চিরকালই, রাহুর এটা স্বভাব, কেতুর স্বভাব সম্পূর্ণ অ্যান্টি ক্লকওয়াইজ তারা যায়, তারা বকরি ফলই দেয়।
রাহুরও 3টে দৃষ্টি, পঞ্চম সপ্তম নবম, আর শনিরও 3টে দৃষ্টি, 3 7 10। তাহলে কারোর যদি রাহু এবং শনি একত্রে যদি লগ্ন থেকে দ্বাদশে থাকে, তাহলে তার দুটো দৃষ্টি একসাথে কাজ করবে। রাহু 3টে দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে, সপ্তম ভাবে, সমসপ্তমে আর আপনার নবমে। আর শনির দৃষ্টি পড়বে তৃতীয়, মানে আপনার পরাক্রম ভাবে, আপনার সপ্তম আপনার পার্টনারশিপ এবং আপনার স্ত্রী বা আপনার ওয়াইফ বা আপনার বিজনেস পার্টনারের ওপর, এবং দশম দৃষ্টি আপনার কর্মের ওপর থাকবে। দেখবেন যাদের শনি রাহু একত্রে আছে, তারা যদি বাইরে গিয়ে কোথাও চাকরি করেন, ব্যবসা করেন, তারা উন্নতি করতে পারবে। জন্মস্থানের বাইরে গিয়ে বা বাইরে থেকে যদি আপনি শনি রাহুর কম্বিনেশনটাকে ভাঙতে পারেন, দেখবেন শনি রাহুর সাপিজ্য কখনোই এটা আপনার হবে না। শনি হচ্ছে আমাদের ধর্ম। শনির হাতে যে আছে সেটা হচ্ছে ন্যায়দণ্ড। সেই ন্যায়দণ্ডের সঙ্গে রাহু, আমরা 4টে গ্রহকে নৈসর্গিক অশুভ গ্রহ বা ক্রূর গ্রহ বলে থাকি, সেটা হচ্ছে শনি, মঙ্গল, রাহু, কেতু। কিন্তু কেতুকে আমরা কিছুটা হলেও বৃহস্পতির সঙ্গে দেবতাকুলে রাখা যেতে পারে। সে অমৃত পান করেনি, কেতুর মধ্যে কিন্তু মন আছে। वो जो कहता है ना वो दिल से कहता है, और राहु जो कहता है ना वो दिमाग से कहता है। राहु का जो बुद्धि है वो दुर्बुद्धि है, कुटबुद्धि है, वो सबको परेशान कर देता है, सबको इल्यूशन कर देता है, सबको हिप्नोटाइज कर देता है, मगर खुद कुछ नहीं होता है। राहु হচ্ছেই মায়াবী। রাহু মানেই স্বার্থপর, রাহু মানেই হচ্ছে ভণ্ডামি। দেখতেই তো পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্যাম হচ্ছে। কখনোই কারোর শরীরে ভগবান ভর করতে পারে না, তারা এখানে থাকতে পারে না। এই যে কুম্ভ আসছে, মহাকুম্ভতে কত লোক পুণ্য স্নান করবেন, কত সাধু সন্ন্যাসী যারা বছরের পর বছর কঠিন তপস্যা, কঠিন সাধনার মধ্যে, ঠান্ডার মধ্যে হিমালয়ের কোনো একটা অঞ্চলে বা উত্তরাখণ্ডের কোনো একটা অঞ্চলে তাদের যে আখড়া বা তাদের যে ধ্যানের স্থান, একটা ধুনি জ্বালিয়ে সারাদিন ধুনি জ্বলছে, ধুনি মানে যেখানে সারাদিন কাঠ জ্বলে, মানে কোনো দিন সেই ধুনি বন্ধ হয় না, তাহলে তারা কি ভগবান নন? দেখতেই পাবেন মকর সংক্রান্তিতে স্নান হবে, টিভিতে দেখাবে প্রয়াগরাজে। তো এই যে শনি রাহুর যে দুটিটা, এই যে কম্বিনেশনটা, এটাকে সাপির যোগ মনে করা কেন যায় না? এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই, কোনো জ্যোতিষের কাছেও দৌড়ানোর কিছু নেই। কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড ডিস্টার্ব হবে। শনি হচ্ছে কর্মফল দাতা। তা আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে রাহু যতই একটুখানি চুলকে দিক, আপনার সেই দিকে নজরটা ঘুরিয়ে নিতে হবে, আপনাকে শনির দিকে নজর রাখতে হবে। এখানে শনির প্রতিকার অবশ্যই করা যেতে পারে, আবার এখানে রাহুরও প্রতিকার করা যেতে পারে, এখানে স্টোনের মাধ্যমেও প্রতিকার করা যেতে পারে, আবার এখানে মন্ত্র ও তন্ত্রের মাধ্যমেও প্রতিকার করা যেতে পারে। এখানে মা দক্ষিণাকালীকে নিয়েও প্রতিকার করা যেতে পারে। শবরূপাং মহাভীমাং ঘোরষ্ঠানাং বারাপ্রদাম হাস্যাযুক্ত ত্রিনেত্র কপালকৃত্যাং মুক্তকেশিং লোলজীবাং পিবন্তিং রুধিরং মহু চতুর্ভুজাং জুতাং দেহি বরাভয় সরতে ওং করাল বদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাবিদ্যা মুন্ডমালা বিভূষিতাং সদ্যচিহ্ন শিরখর্গ বামার্ধ করম্বুজাং অভয়ং বরদবঞ্চ দক্ষিণার্ধ পানিকাম মহামেঘ প্রভাসামাং তথৈবচ দিগম্বরীম কণ্ঠাবসাক্তা মণ্ডলী গলর্দিত চচিত্তাম কর্ণাবতং সনাতিত সব্যজীব ভায়াকায়াম গোরষ্ঠানাং কারালাসাম পানন্বিত পায়াধারাম সমানাঙ্কর সঙ্গৈঘাত কৃতকাঞ্চি হাস্যিমুখীম শিগোদ্দয় গলধারাযুক্ত বিস্ফুরিত আনান্নাম ঘোরবারাং মহারদ্দিং শ্মশানালয় বাসিনীম বালাক মণ্ডলাকারং লোচন ত্রৈত্যনাম দস্তুলাং দক্ষিণাভাবী মুক্তলাম্বী চতুর্যাম সবরূপ মহাদেব হৃদয় পলি সংস্থিতাম শিব বিবর্গরা ব্যবী চতুর্দিক সম্মিতাম মহাকালেন চং সম বিপরীত রাতুতারাম সুখপ্রসন্নাং শরণাং সচ্চিন্তায় কালী কামার্থ মোক্ষদাম ওং হ্রিং চণ্ডিকায় নম, ওং হ্রিং চণ্ডিকায় নম, ওং হ্রিং চণ্ডিকায় নম। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহা সদা নমস্ততে কালী কালী মহাকালী কালীকে পাপনাশিনী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহামায় জগৎমাতে কালীকে ঘোর দক্ষিণে গৃহাণ বন্দনে দেবী নমস্তে শঙ্কর প্রিয়ে কালিক্যাং জগৎমাতা কালিক্যাং জগৎপিতা কালিক্যাং জগদ্ধাত্রী নম মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকায় নম। এটা বললেই তো সমস্যা মিটে যায়। সব গ্রহ থেকে আপনি মুক্তি পাবেন। দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা দক্ষিণা কালী, কালী থেকে তারা ষোড়শী ভৌগোলিক ছিন্নমস্তা। দশমহাবিদ্যার যে প্রণাম মন্ত্র কালী কালাহারাং দেবী ক্রিং বিদ্রুপিনী কামারূপাং কালী দিতাং কালিকাং দক্ষিণাবা, যে কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী
ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতদ্দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতি। তাহলে লাস্টে কমলাত্মিকা কেন, প্রথমে কালী কেন? সাধনা করো, সাধনা করতে করতে সাধন মার্গে ওঠো, সাধন মার্গে উঠে মানুষের কল্যাণ করো, তারপরে লাস্টে শুক্র আসছে কমলাত্মিকা, কমলাত্মিকা। শুক্রের আরাধ্য দেবী মা কমলাত্মিকা, তিনি তোমাকে ঐশ্বর্য, বৈভব, পয়সা, মান, সম্মান, যশ, খ্যাতি সব দিয়ে যাবে। তাহলে প্রথমে কালী, লাস্টে কমলাত্মিকা, এটা বোঝার ব্যাপার আছে। তন্ত্র এত সহজ নয় যে গেলাম 15 মিনিটের জন্য চেম্বার করলাম, অ্যান্টাসিডের মতো হট করে একটা জিনিস দিয়ে দিলাম, প্যান্ডি খেয়ে নিলাম, আমার গ্যাস কমে গেল, এটা না। তন্ত্র অনেক কঠিন বিদ্যা, তন্ত্র শিখতে হয়, তন্ত্র জানতে হয়। তার রক্তে যদি তন্ত্র না থাকে, তন্ত্রটা শিখবে কোত্থেকে? বিভিন্ন কলেজ স্ট্রিটের ফুটপাতের বই পড়ে কি তন্ত্র শেখা যায়? যে ডাক্তার হবে না, সে প্রকৃত ডাক্তারই হবে। সে ছলতাতিরও করবে না, সে কোনো লাখ লাখ টাকা ঘুষও দেবে না, সে জেনারেলভাবে MBBS করে তারপরে সে যে কোনো একটা বড় ডিগ্রি করতে পারে, MD হোক বা যাই হোক, বা DM হোক, বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সুতরাং মা দক্ষিণাকালী হচ্ছেন শনির আরাধ্য দেবী। যাদের ছকে শনি আর রাহু দুটি আছে, তারা মা দক্ষিণাকালী এই লাস্ট যে ধ্যান মন্ত্রটা বললাম, জয়ন্তী মঙ্গলা কালী, এটা অবশ্যই করুন। দেখবেন শনি রাহু সাপির যোগ থেকে আপনারা বিভিন্নভাবে পরিত্রাণ পাচ্ছেন। তো লগ্ন থেকে দ্বাদশে বিভিন্নভাবে ফল দেবে, সেটা নিয়ে পরে আসবো। এবার শনি রাহুর আর একটু নেগেটিভ ঘরগুলো বলে নিই। শনি আর রাহু যে সাপির যোগ বলা হচ্ছে, এই শনি রাহু কিন্তু একটা ভালো ছন্দময় একটা জায়গা, নেগেটিভ জায়গা তৈরি করে। শনি রাহু কিন্তু মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে খুব ভুলভাবে টাকাও রোজগার করায়। শনি আর রাহু মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে প্রচুর টাকাও রোজগার করায়। সে তখন শনির যার যে মানে যে জাতকের ছকে শনি রাহু থাকবে, সে সাপির যোগ থাকলেও, তার সাপির যোগ থাকলেও সে সেই যোগটাকে অতটা কেয়ার করবে না। সে হয়তো অ্যাস্ট্রোলজি জানে না, বা বোঝে না, বা মানে না, বা যায়নি কোনো দিন, বা জিনিসটাকেই মানে না, সে তার কর্মটাকে মানে। শনি হচ্ছে কর্ম। যাদের শনি খুব পাওয়ারফুল শনি, তারা কিন্তু অনেকেই জ্যোতিষ বা ধর্ম মানে না, আমি বারবার বলছি। যাদের শনি খুব পাওয়ারফুল শনি, সে শনি যেখানে কীভাবে পাওয়ারফুল হবে তার অনেক বৃত্তান্ত আছে, তার অনেক আপনার সূত্র আছে। আমি খালি বললাম তুলা রাশিতে শনি উচ্চ ফল দেয়, কিন্তু শনি যাদের নেগেটিভ হয়ে যায়, শনি হচ্ছে নপুংসতার কারক। নপুংসতা, যেসব ছেলেদের ছকে শনি নপুংস আছে, তারা রূপান্তরকামী হয়, স্ত্রীকে শয্যা সুখ দিতে পারে না। শনি তো নিজেও সন্ন্যাসী, সে তো নিজে তার বিবাহিত জীবনে তার বউকে সুখ দিতে পারেনি। শনি নিয়ে পরে আলোচনায় বিস্তারিতভাবে আসবো, এটা তো শনির আলোচনা হচ্ছে না, সেটা নিয়েও একটা বড় ভিডিও হবে। তা আমার কাজ হচ্ছে যে এই ক্ষণে ক্ষণে মাসে মাসে যে গ্রহ নক্ষত্র পরিবর্তন হয়, এটা আপনাদের জীবনে কোনো এফেক্ট ফেলবে না। আর যত টোটকা মা বাবারা দেন, বিভিন্ন ভণ্ড মা বাবারা, সেই টোটকা শুনেও আপনাদের কোনো লাভ হবে না। তার থেকে ঠাকুরকে পুজো করুন, গণেশ বন্দনা করুন, হনুমান চালিসা করুন, দক্ষিণাকালীর প্রণাম মন্ত্র পাঠ করুন, দেখবেন আপনাদের অনেক অনেক ভালো ফল দেবে। ধর্ম সবার আগে, শেষ কথা কিন্তু ধর্ম বলে। আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষের ভাগ্য পরিবর্তন করছি, তাহলে আমার যোগ্যতাটা তো সেরকম থাকতে হবে না। আজকে বর্ধমান, কাল মেছেদা, পরশুদিন ঘাটাল, কোনো দিন বীরভূম, কোনো দিন তারাপীঠ, সারাক্ষণ আমি চেম্বার করে বেড়ালাম। আমি কি করলাম না করলাম? পুজো না করলাম সাধনা। একটা গান আছে না, করি না আমি পূজা, করি না আমি অর্চনা। তো আমি কিচ্ছু করলাম না, অথচ আমি মানুষের ভাগ্য ফেরাতে হাতে চেম্বারে ব্যাগ নিয়ে যাচ্ছি, এত এত কবচ কিনে নিয়ে বানিয়ে, এক একজন আসছে, এক একটা, কারোর নামও লেখা নেই, কারোর গোত্র নেই, কিচ্ছু নেই, কবচগুলো দিয়ে তাদের আরও সর্বনাশ করে দিচ্ছে। আমার পকেট ভরছে, আমার ব্যাংক ব্যালেন্স ভরছে, আমার পরিবার সুখে শান্তিতে থাকছে, আমি বিদেশ ঘুরছি, প্লেনে চড়ছি, আর যে কবচটা নিয়ে গেল, তার হয়তো প্লেনে চড়ার কথা, সে লাস্টে ট্রেনে করে বাড়ি ফিরছে। শনি রাহু সাপির যোগকে অত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা কোনো খুব ধ্বংসাত্মক কোনো ফল দেয় না, যেহেতু দুজনেরই একই রকম নেচার। কিন্তু আপনার লাইফে সব কিছু ডিলে হবে। আপনার জীবনে বিয়ে দিলে, যাদের বিয়ে দেরিতে হয়, সেখানে শনি রাহুর একটা দেখবেন কনজাংশন বা দৃষ্টি, নয় শনির ওপর রাহু বা রাহুর ওপর শনির দৃষ্টি আছে, বা শনি তার ছকে খুব পাওয়ারফুল হয়ে গেছে, তার হয়তো বিয়ে হচ্ছে না, তার মা বাবা চিন্তিত হয়ে আমাদের কাছে আসছে, দেখুন আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না? দেখা যাচ্ছে তার শনি খুব পাওয়ারফুল হয়ে গেছে। শনি পাওয়ারফুল হলে তখন আমাদের তার বিয়ের চিন্তাটা তো করতে হবে। বিয়ের যে কারক গ্রহ, সেটা হচ্ছে শুক্র। বিবাহিত জীবনে যিনি আশীর্বাদ করে বিবাহিত জীবনটাকে সারা জীবনের জন্য নিয়ে যাবে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর বিবাহের
যে মেন ঘাঁটি, 4টে কলা গাছ, তার মাঝখানে দাঁড়িয়ে যে ফেরিবন্ধন হয়, যে মাল্যদান হয়, দৃষ্টি হয়, শুভ দৃষ্টি হয়, সিঁদুরদান হয়, সেটার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাহলে আমাদের বিবাহ কোন জায়গা থেকে দেখি আমরা? শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে গুরু, তিনি আশীর্বাদ করেন। বৃহস্পতি ভালো থাকলে ছকে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে না। শনি কিন্তু এই বিবাহটাকে ডিলে করে দেয়। অনেকে দেখবেন পড়াশোনা করতে করতে, পিএইচডি করতে করতে, রিসার্চ করতে করতে তার বয়স কবে 45 হয়ে গেল, সেই দিদি বা সেই বোন চিন্তাই করতে পারলো না, সে বিয়ের ভাবনাই এলো না তার মাথায়। শনি মানেই হচ্ছে তার মধ্যে সেক্সুয়াল ক্যাপাবিলিটিটা খুব কম থাকে। শনির জাতক যারা, শনি যাদের ছক, হয়তো সে প্রচুর টাকা রোজগার করে, তার বাড়িতে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্টিকার লাগানো গাড়ি আসছে, সে গাড়িতে উঠে অফিসে যাচ্ছে, অফিস থেকে বাড়িতে গাড়ি আসছে, কিন্তু বিবাহ করলো না, বিয়ে হলো না তার। সে ভালো লেভেলে চাকরি করে, এরকম ছকে আমি দেখেছি অনেক, একটা না, শয়ে ছক দেখেছি। সে বড় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইএস অফিসার, বিয়ে হয়নি তার, পুরুষ। শনি সেখানে বাধা সৃষ্টি করছে। সেখানে যদি রাহু থাকে তাহলে আবার কী ফল দেবে সেখানে? সে যদি আবার কখনো দেখা গেল যে তার রাহুটা বেশি ভালো ডিগ্রিতে আছে, শনি অতটা ভালো ডিগ্রিতে নেই, বা শনি সেই ঘরে নেই যে ঘরে শনি ভালো ফল দেবে, কুম্ভ রাশিতে নেই, বা মিথুনে নেই, বা কন্যাতে নেই, বা তুলাতে নেই, এইসব ঘরগুলোতে হয়তো শনি নেই, যার ফলে দেখা যাচ্ছে সে বিয়ের দিকে চিন্তাভাবনাই করলো না, সে কর্ম নিয়ে থেকে গেল। শনি হচ্ছে লং টাইম, বড় বড় ইন্ডাস্ট্রি যাদের আছে, আমি দু একজনের নাম বলেই আমি সবসময় বলি, তারা চিটিংবাজি হোক, জোর চলুক, যেমন তার মধ্যে একজন আছে টাটা, যার এগেনস্টে আঙুল তোলা খুব দুষ্কর। সে তো প্রচুর ইন্ডাস্ট্রির মালিক, তার নুনও আছে, তার তেলও আছে, তার সাবানও আছে, তার লোহাও আছে, তার গাড়িও আছে, সব কিছু টাটা। লোহায় টাটা, বুদ্ধিতে নাটা। তো এই যে টাটা গোষ্ঠীর যে কর্ণধার রতন টাটা, যিনি সদ্য মারা গেলেন, সে যে ইতিহাস তৈরি করে গেলেন, এই ইতিহাস কিন্তু কেউ ভুলবে না। কিন্তু তার বিয়ে হয়নি, খেয়াল করেছে? কোথাও না কোথাও শনি রাহুর যোগ আছে, যার ফলে তার হয়তো সে জীবনে বিয়ে করলো না, সে অ্যাডপ্ট নিয়েছে কাউকে। শনি রাহু জাতক যাদের থাকে তাদের সন্তানের ঘর থেকে অনেক কিন্তু বিলম্ব আসে, দেখা গেল সন্তান মিসক্যারেজ হচ্ছে। সন্তান মিসক্যারেজের অনেক রকম দিক আমাদের ভাবতে হয়, শুধু যে শনি রাহু থেকে কেতু থেকে মিসক্যারেজ হচ্ছে তা না। বৃহস্পতির সঙ্গেও যদি কোনো কারণে রাহুর যোগ থাকে, যেটা গুরুচন্দ্রাল যোগ, সেখানেও কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা থাকে। সন্তান যে অবাধ্য বা কুলাঙ্গার হয়, সেটাও কিন্তু শনি রাহুর এই সাপির যোগের জন্য। সাপির যোগে কী হয়, সে সারা জীবন তার মনের মধ্যে একটা, যদি জীবনে কিছু সে করতে না পারলো, সেই অ্যাচিভমেন্টটা যদি জীবনে সে না পেলো, তাহলে তার মনে হবে যে আমি তো জীবনে কিছু করতে পারলাম না, তাহলে আমার জীবনটা কি বৃথাই চলে যাবে। এটাও কিন্তু শনি রাহুর সাপির যোগ। সব কিছুতে তার ডিলে। দেখা গেল 8টা-10টা সম্বন্ধ দেখার পর একটা কোনো কারণে ভগবানের আশীর্বাদে একটা ফল পেল, কিন্তু সবসময় যে ভালো ফল পাবে শনি রাহু সাপির যোগে, সেটা হয় না। এটাই মেন প্রবলেম হয়। কিন্তু যোগটা নিয়ে ভয় পেয়ে ভণ্ডদের কাছে যাওয়ার কোনো দরকার নেই, তারা কিচ্ছু কাটাতে পারবে না। তাদের চোখেও হয়তো শনি রাহু সাপির যোগ আছে, তারা হয়তো রাহুকে, যে আপনারা যে গ্রহকে যেভাবে আপনি ব্যবহার করবেন, আপনি যদি রাহুকে মনে করেন আমার জীবন আমি রাহুকে প্রভাবিত করব, তাহলে আপনি রাহুর মতো হবে। কেউ যদি মনে করেন আমার জীবন আমি বুধকে নিয়ে সফলতা অর্জন করব, তাহলে সে বুধের দিকে যাবে। কেউ যদি মনে করেন আমি বৃহস্পতিকে নিয়ে সফলতা অর্জন করব, তাহলে বৃহস্পতির যা যা কারকত্ব আছে তার মধ্যে থাকবে। কেউ যদি মনে করেন আমি শনিকে নিয়ে সারা জীবন চলবো, তাহলে সে শনির মতো কারকতা সে পাবে। কেউ যদি মনে করে আমি মঙ্গলের মতো কারকতা নিয়ে জীবনযাপন করব, তাহলে সে মঙ্গলের। প্রত্যেকের এক একটা গ্রহের এক একটা কারকতা আছে, তার এক একটা দিক আছে, তার এক একটা ফল আছে, তার এক একটা আশীর্বাদ আছে। কেউ যদি মঙ্গলকে নিয়ে চলতে চায়, তাহলে সে ভূমি, বাহন, মাটির নিচের জিনিস, প্রমোটার, সাপ্লায়ার, ভালো আইএস, ভালো আইপিএস, পুলিশের বড় বড় অ্যাডিশনাল এসপি, ওসি, ইন্ডিয়ান আর্মির বড় বড় চিফ অফিসার, কমান্ড্যান্ট। মঙ্গল খুব ঠান্ডা মাথা, আবার উগ্র মঙ্গল মার্ডারও করে দেয়। একটা ঠান্ডা মাথার মঙ্গল ওপেনার সার্জারি করছে, পুরো বুকটা চিরে একটা হার্ট বার করে তাকে খুঁটিনাটি করে বিভিন্ন আকার করে সে হার্টটাকে আবার ঠিকঠাক করে রিপেয়ার করছে, বা স্টেন বসাচ্ছে, বা যাই হোক, যেটা আমাদের হার্টের প্রবলেম হলে যেটা হয় ওপেনার সার্জারি, সেটাও কিন্তু একটা ডাক্তার করছে। তাহলে তার মঙ্গলটা কতটা, মঙ্গল হচ্ছে ভীষণ শক্তিশালী এবং ভীষণ, তার মধ্যে যে ব্যাপারটা থাকে, অনেকের মধ্যে যে নার্ভ ফেল ব্যাপারটা থাকে, মঙ্গলের মধ্যে সেই নার্ভ ফেল ব্যাপারটা থাকে। মঙ্গল আলোচনার বিষয় না, আমি একটা এক্সাম্পল দিলাম। এবার এই শনি রাহু সাপির যোগের 2-3টে ভালো ফলাফলও আছে। শনি রাহুর সাপির যোগ
যদি সে ধর্মের পথে থাকে তাহলে তার কোনো দিন কষ্ট হবে না, ডাল ভাত খেয়ে তার সারা জীবন চলে যাবে। কোনো অ্যাস্ট্রোলজারের কাছেও যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছেও যেতে হবে না। শনি রাহু সাপিক যোগের কারণে দেখা যাবে তার সন্তান জীবন খুব ভালো আছে, সন্তান বিদেশে চাকরি করছে। শনি রাহু কারোর সন্তানের জন্মছকে যদি দশমে বা সপ্তমে থাকে, ম্যারিড লাইফ হয়তো একটু গণ্ডগোল হতে পারে, বিবাহিত জীবনে একটু গণ্ডগোল হতে পারে, কিন্তু সে কিন্তু বিদেশের সাথে তার একটা কানেকশান থাকবে, ইম্পোর্ট এক্সপোর্ট এইসব ধরনের যে কোনো ব্যবসার সঙ্গে তার অবশ্যই যোগাযোগ থাকবে যদি শনি রাহু সেখানে থাকে। এক একটা ঘর ওয়াইজ যখন আসবো সেই ফলগুলো বলবো। শনি রাহুর কম্বিনেশনটা মেন হচ্ছে একটু ডিলে, জীবনে যা কিছু হবে একটু দেরিতে হবে, তার ঘুমও ভাঙবে দেরিতে, তার মধ্যে একটা অলসতা থাকবে। আর একটা জিনিস দেখবেন শনি রাহু সাপির যোগে, কাউকে বলেন যা এই কাজটা করে দে, ব্যাংকের কাজটা সোমবার ব্যাংক খোলা আছে, নাহলে পুজোর ছুটি পড়ে যাবে, সে বলবে না যাবো না, মঙ্গলবার যাবো, পুজোর ছুটি তো বুধবার থেকে, দেখা গেল মঙ্গলবারও সে গেল, পুজোর পরে গিয়ে কাজটা করতে গেল, কাজটা সাকসেস হলো। এই যে আজকে কাল, ওই জন্য আমরা কখনো বলবেন না যে কালকে করব। কাল মানেই হচ্ছে আপনি রাহুকে টেনে আনছেন, সবসময় বলবেন আগামীকাল। কেউ যদি আপনাকে বলে যে কালকে আসবি, তুমি বলবে হ্যাঁ আগামীকাল যাবো। বা কেউ যদি বলে তুই কালকে যাবি, বলবি না আমি আগামীকাল যাবো না। যা কিছু আপনারা বলবেন কাল কথাটা, সেখানে আগামীটা যোগ করে দেবেন। এটা একটা টোটকা দিয়ে দিলাম। কোনো কথাতে না শুধু কাল বলবেন না, কাল যাব, কাল খাবো, কাল করব, কাল পড়বো, কাল হবে, তাহলে আপনার জীবনে সবসময় দেখবেন কালই হয়ে যাচ্ছে, লাল আর কখনো হবে না। ওই জন্য সব কিছুর মধ্যে আগামীকালটা যোগ করে দিন, এটা করে দেখুন। এটারও একটা টোটকা আছে, আমি তো টোটকা তো দিই না, আমি আমার সাপির যোগ যেটা আমি করে দেখি, সেইখানে যদি আপনার শনি রাহু কখনো সাপির যোগ থাকে, তাহলে আপনার এখানে একটা ভালো দিক আছে। শনি রাহু যদি সাপির যোগ থাকে, আপনি যে কোনো, আপনার যদি আর্থিক ক্ষমতা ভালো থাকে, আপনার পাড়ার খুব অতি খারাপ দরিদ্র পরিবার বা দরিদ্র সীমার নিচে বসবাস করছে একটি সন্তানের যদি শুধু পড়াশোনার দায়িত্বটা আপনি নেন, তার এডুকেশনের যদি দায়িত্বটা নেন, যদি আপনার ছকে শনিকেতু শনি রাহু যোগটা যদি থাকে, কোনো একটি সন্তানের যদি আপনি পড়াশোনার দায়িত্বটা নেন, যে ও যতদিন পড়াশোনা করবে সমস্ত খরচা আমার, আর বাকিটা আমি বলবো না, খাওয়া খরচা বা জামা কাপড় বা জীবন ধারণের জন্য আর যা যা লাগে সেটা তার বাবা মা করবে। আপনি যদি এডুকেশনের দায়িত্বটা নেন, দেখবেন আপনার শনি আর রাহুর এই সাপির যোগ আপনাকে তুঙ্গস্থ ফল দেবে। কলিযুগে দানই হচ্ছে সবচেয়ে বড় রেমেডি, কলিযুগে দানই হচ্ছে সবচেয়ে বড় রেমেডি। যত দান করবেন তত ভালো, কেন আপনার ওখানে শনি রয়েছে। কেন দানের কথা বললাম, শনি রয়েছে, শনি হচ্ছে দানের কারক গ্রহ। শনি বলে তুমি 10 টাকা উপার্জন করছো, ভাগবত গীতায় তো লেখাই আছে যে আপনার রোজগারের 1% আপনি দান করুন। সেখানে শনিও তাই বলছে, তুমি যে রোজগার করছো, তুমি সবসময় রাহু তো আমি খাবো আমি পড়বো, পাশের বাড়ির লোকটা হয়তো দেখা যাচ্ছে তাদের দুদিন সংসার চলছে না, সে যে কারণেই হোক, তাকে আপনি না দিন, তার বাড়ির বাচ্চাটাকেও তো একটু খেতে দিতে পারবেন। লোকে তো রাস্তার কুকুরকেও খেতে দেয়। শনি রাহু সাপির যোগের মানুষরা যদি সহমর্মী মানুষের সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করেন, তাদের সঙ্গে যদি একটু মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, আপনাকে এইটা বলছে না যে আপনি মার্সিডিজ থেকে নেমে তাকে দরজা খুলে তাকে ডেকে তার আপনার গাড়িতে তুলে নেবেন, সেটা না, কিন্তু তাকে আপনি নানানভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি নানানভাবে আপনি তাকে উপকার করতে পারেন। সমাজের কোনো উপকার করতে যারা করে, যারা বড় বড় সমাজসেবী বা যারা চ্যারিটি করে, চ্যারিটিও আজকাল ভণ্ডামি হচ্ছে, চ্যারিটির নামে বিভিন্নভাবে টাকা রোজগার করে সেই টাকা বিদেশ থেকে নিয়ে এসে বৃদ্ধাশ্রম করে এই করে ওই করে টাকা নষ্ট করছে। যদি একটু চ্যারিটি করেন তাহলে কিন্তু এখানে শনি আপনাকে প্রাপ্ত ফলটা যা দেবে, রাহুও তাই দিতে পারে না। কিন্তু এই শনি রাহু দুটির মধ্যে সবথেকে বেশি ফল দেয় কিন্তু হচ্ছে রাহু। শনি রাহু দুটির মধ্যে সবচেয়ে বেশি ফলটা দেয় কিন্তু রাহু। আমি এখানে কিন্তু রাহুর সাপোর্টে থাকবো। আমি অনেক ভিডিওতে রাহু নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছি, কিন্তু আজকে আমি বলছি যে শনি রাহু এই যোগটার মধ্যে আমি কিন্তু সবসময় রাহুর দিকেই থাকবো। তার কারণ শনি সব কিছু ডিলে করাবে, আমি সব কিছু তো আগে করবো। আমাকে যদি কেউ আগামীকাল যেতে বলে, আমি বলবো আমি আজকে যাব, তাহলে কি কাজটা হয়ে যাবে? সে বলে হ্যাঁ চলে আসো, তাহলে আজকেই করে ফেলি, তাহলে আপনার কাজটা একদিন এগিয়ে গেল, আপনার হাতে একদিন টাইমটা বেঁচে গেল। রাহু এখানে একটু চতুরতার আর দরকার। শনি যখন ডিলে করাচ্ছে তোমাকে তখন রাহুর পথ ধরতে হবে। রাহু তখন ঠিক করবে যে না, যে জাতক আমার জাতক, রাহু তো দেখে যে আমার জাতক আমার কতটা, রাহু তো একজন, রাহু কী করেছিল, রাহু তো সেই নিজের ডিসিপ্লিনটা ভেঙে ফেলেছিল,
ছদ্মবেশ ধারণ করে অমৃত পান করে নিজে অমরত্ব পেয়ে গেছিল। রাহু অমর, কেতু তো অমর নয়। তাহলে আমরাও তো আমাদের জীবনের যখন ডিসিপ্লিন ভাঙছি তখন আমাদের তো তার ফল দ্বন্দ্ব ভোগ করতে হবে। সুদর্শন চক্র দিয়ে নারায়ণ যখন তার গলাটা কাটলো, তাহলে আমাদের তো আর এখন কলিযুগে নারায়ণ কেউ নেই। আমি জগন্নাথ দেবকে নারায়ণ মানি বা যাই হোক যা কিছু মানি, তো সেখানে তাহলে আমাকে এখানে রাহুকে সাপোর্ট নিতে হবে। রাহুর ভালো কাজগুলো, রাহু কিন্তু অনেক ভালো ভালো কাজ করে, অনেক বড় বড় রিসার্চ করে বড় বড় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, স্যার আইজ্যাক নিউটন, এরা কিন্তু রাহুর জাতক ছিলেন। এদের নামের পেছনে কিন্তু কলঙ্ক ছিল না। এরা যা বিজ্ঞান রচনা করে গেছে, বিজ্ঞানের যে সূত্র দিয়ে গেছে, আমাদের জ্যোতিষশাস্ত্রে পরাশর, শ্রী পরাশর তিনি যে সূত্র দিয়েছেন সেই সূত্র ধরেই তো আমরা করে খাচ্ছি। তাহলে তিনি আজ থেকে কয়েক হাজার বছর আগে সূত্র দিয়ে গেছিলেন। প্রতিকার কিন্তু কোনো জায়গায় আমাদের কোথাও লেখা নেই। কোন মডার্ন অ্যাস্ট্রোলজিতে প্রতিকার আছে, পুরাতন অ্যাস্ট্রোলজিতে প্রতিকার নেই। সেখানে সূত্র আছে, ফলিত জ্যোতিষ আছে। রাহু শনির জ্যোতিটাকে ভয় না পেয়ে, এই কম্বিনেশনটাকে ভয় না পেয়ে আপনাকে দেখতে হবে যে আপনার একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখতে হবে যে আপনার কোন গ্রহটা বেটার ফল দিচ্ছে, কোন গ্রহ ভালো ডিগ্রিতে আছে, কোন গ্রহ ভালো নক্ষত্রে আছে। শনি ভালো নক্ষত্রে থাকলে তাহলে শনিকে আমি পাওয়ারফুল করব বা প্রতিকার করব বা গার্ড করব বা যাই হোক একটা কিছু করব। আবার দেখছি যদি যেখানে রাহু ভালো ফল দিচ্ছে তাহলে সেখানে আমি রাহু করব। এবং দেখতে হবে তার লগ্নটা কী আছে, তার জন্ম লগ্ন কী আছে, তার নবাংশ, তার দশমাংশ, তার একাদংশ, তার পঞ্চমাংশ, D1 থেকে D12 যে চার্টটা, সেটা যদি আমরা একবার দেখে নিতে পারি এই জ্যোতিতে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট। সবসময় যে কোনো কম্বিনেশান, নেগেটিভ কম্বিনেশানের যে যোগগুলো আছে, শনি কেতু, শনি রাহু, শনি চন্দ্র, সেখানে দেখতে হবে যে কোন গ্রহটাকে আমি কাজ করলে বা প্রতিকার করলে জাতক ভালো ফল পাবে। হঠাৎ করে গেলাম শনিচন্দ্র দেখে একটা কবচ দিয়ে দিলাম না। এখানে মন্ত্র দিয়েও দেখা যাচ্ছে 2-3টে মন্ত্র পাঠ করে যদি সে একটুখানি পুজো পাঠ করে, সেই পুজো পাঠটাও আমি দেখিয়ে দিই লোক আমার বাড়িতে যারাই আসুক, আমি তাদেরকে নিজে হাতে কাজ করিয়ে দিই এবং দেখিয়ে দিই তাদেরকে কীভাবে আগামী দিনে বাড়িতে বসে নিজে কাজটা করতে হবে। অন্তত এইটুকু স্যাটিসফ্যাকশান তারা নিয়ে আমার বাড়ি থেকে যায় যে আমার হাত খালি হাতে ফিরে নিয়ে আমাকে অন্তত ঠাকুরমশাই বা যাই হোক আমাকে যে যা নামে ডাকে, তিনি আমাদেরকে অন্তত বসিয়ে কাজটুকু করে দিয়েছেন। একটু মায়ের প্রণাম মন্ত্র করিয়ে দিয়েছে, একটু পুষ্পাঞ্জলি করিয়ে দিয়েছে, একটু শান্তির জল দিয়েছে, বা বলেছে এইটা করুন, এইটা করলে ভালো ফল হবে। তো এই যে জায়গাগুলো, এগুলো খুব মারাত্মক। শনি রাহুর পাল্লায় পড়লে অনেকে মানে ভণ্ডামিটা আরও বেশি পর্যায়ে করে। যাদের শনি রাহুর মধ্যে রাহুর প্রবণতাটা বেশি, তারা শনিকে রেখে, ধর্মকে রেখে, পেছনে বিভিন্ন ঠাকুর দেবতার ছবি রেখে বা ঠাকুরের সঙ্গে নিজের নাম জড়িয়ে নিয়ে তারা ভণ্ডামিটা করে। মাঝে মধ্যে জেলেও যায়। আবার এদের তো লজ্জা নেই। রাহুর একটা জিনিস, রাহুর কিন্তু লজ্জা নেই। রাহুর সব আছে, বুদ্ধি আছে, চতুরতা আছে, ভণ্ডামি আছে, কিন্তু লজ্জা নেই। 10 বার জেল খাটবে, আবার 10 বার জেল থেকে বেরিয়ে সে একবার সেই আবার একই ভুলই করবে। লজ্জা নেই তাদের। কেউ যদি কোনো কিছু গালাগালিও দেয়, কুভাষায় যদি তাদের গালাগালিও দেয়, তাদের কিচ্ছু গায়ে লাগবে না, গালির কাজটা তুলে নেবে। তাদের কানও কাটা, তাদের নাকও কাটা। শনি যেখানে থাকবে সেখানে কিন্তু সেটা হবে না। শনি রাহু দুটিটা হচ্ছে, তোমাকে সঠিক পথে চলতে হবে। যেখানে রাহু সেটা চলতে চায় না, এইখানেই শনি রাহু স্থাপিত যোগায়। শনি ভালো কাজ করতে বলে রাহু করে না, আর রাহু যখন উল্টো পথে চলে তখন শনি তাকে বাধা দেয়, যার ফলে জীবনের প্রতিটা পথে আপনাদের বাম্পার বা হার্ডেল চলে আসে। এই জন্য এটাকে স্থাপিত যোগ বলা হয়। আমি আশা করি আপনাদের পরিষ্কার বোঝাতে পারলাম। এরপরে লগ্ন থেকে দ্বাদশে কী ফল দেবে শনি রাহু, সেটা আমি তা বারবার বললাম। রাহুরও 3টে দৃষ্টি, শনিরও 3টে দৃষ্টি, 3 জনের দৃষ্টি 3 রকম, আর 3 জনের ফলও 3 রকম হয় জাতকের জন্মছকে। আর শনি আর রাহুর আর একটা প্রবলেম হয়, স্পিচিং প্রবলেম। যারা কথা বলতে পারে না, তোতলামি করে, হ্যাঁ, এখানে একটা স্পিচিং প্রবলেম হয়। শনি সব কিছু ডিলে করে। অনেক বাচ্চা দেখবেন 1.5 বছরে কথা বলে, অনেকে আবার 2.5-3 বছর হয়ে গেলেও পুরো কথা বলতে পারে না। মানসিক বুদ্ধির বিকাশ সেটাও হতে চায় না অনেক সময়, রাহু যদি খুব পীড়িত থাকে। তো সব কিছুই আপনার প্রারব্ধ কর্মফল। আগের জন্মের জন্মছকটা নিয়ে জ্যোতিষের কাছে গিয়ে দয়া করে ঠকবেন না। প্রতিকারটা জানুন, সে কী প্রতিকার দিচ্ছে সেটা নিন। আর একটা কথা, যদি আপনার প্রতিকার কাজে না লাগলো, কিছুই পেলেন না, 2 মাস 3 মাস ঘুরে, অন্তত তার চেম্বারে গিয়ে বাপের ব্যাটার মতো একবার বুক উঁচু করে দরজা ঠেলে বাউন্সার দাঁড় করিয়ে রাখলে তাকে ঠেলে ঠুলে গিয়ে অন্তত একটা আশীর্বাদ তাকে দিয়ে আসবেন। আপনি যা করলেন খুব ভালো করলেন, ভগবান আপনার মঙ্গল করুন, তাকে আশীর্বাদ করে আসুন। দেখুন ওটা কীভাবে তার জীবন অভিশাপ হয়ে নেমে আসে। যদি আপনারা কেউ ঠকে থাকেন, তাকে গালাগালি দিয়ে কিচ্ছু লাভ হবে না। তার তো নাকও নেই, কানও নেই, কিচ্ছু নেই, কী হবে গালাগালি দিয়ে? কুকুরের লেজ কি কখনো সোজা হয়? হয় না। গরু কি কখনো আ করে? গরু ভ্যা ভ্যাই করে।
গাধা কিন্তু গাধার মতোই চলে। কিন্তু তাকে গিয়ে একবার অন্তত আশীর্বাদ করে আসুন সেই ভণ্ড অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিককে, যে আপনি সুখে থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন, আমার যা ক্ষতিটা আপনি করেছেন সেটা করেছেন, আপনি সুখে থাকুন। দেখুন তার জীবনে সেই এক একটা করে এক একজন যখন গিয়ে তাকে এরকম আশীর্বাদ করবে, সেটা আশীর্বাদ হয় না অভিশাপ হয়, সেটা আমার বড় মা বলবে। শেষ কথা একটাই বলছি, কেউ কথা বলবে না, শেষ কথা কিন্তু ধর্ম বলবে। ধর্মের কল বাতাসে নড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, শীত পড়েছে, সবাই সাবধানে থাকবেন। এবার 2025 সবার কেমন যাবে আমি একটু লেট করে বলবো, সবাই এখন আরম্ভ করে দিয়েছে ভিডিও বানানো, আমি একটু লেটে বলবো। আমার সব কিছুই ধীরে ধীরে, আমি শনির পথে চলি, ওই শুয়োপোকা যেমন আস্তে আস্তে চলে বা কচ্ছপ যেমন ধীরে ধীরে চলে, আমি সেভাবেই চলতে শুরু করেছি। সবে এসছি ইউটিউবে, আমার বিশাল জনপ্রিয়তার দরকার নেই। যারা আমাকে দেখছেন, ফলো করছেন, তারা আশীর্বাদ থাকলেই আর মা দক্ষিণাকালীর আশীর্বাদ থাকলেই আমি ঠিক জীবনে প্রতিষ্ঠিত হব। আর আমার প্রতিষ্ঠা হওয়া মানে গাড়ি বাড়ি ঐশ্বর্য না, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কর্ম করা, আত্মের পাশে দাঁড়ানো, আত্মের সেবা করা। জীব সেবা, শিব সেবা। নমস্কার।